তুই ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার জামাটা রেখে দিল, এইভাবে খালি গায়ে হলাই দিল। আল্লাহ কয় এত কথা কইও না, এত দেখাও কে, জামা হলাই দাও না। আল্লাহ জামা হম গো, আরে তার গলার মধ্যে একটা জামা আছে, গলা লটকানো একটা জামা আছে। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ হানিফুতি রহমতুল্লাহ লেখেন ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজের মতো একটা লটকানো। আল্লাহ বলতেছেন জিবরাইল, ইদার ভিতরে একটা পাঞ্জাবি আছে। আরো আসতে করেন সুবহানাল্লাহ, বের করো বের করো, এখানে পাঞ্জাবি করতে দেওয়াস না। আল্লাহ টান দিছে পরে দেখে পাঞ্জাবি কালি লম্বা হয় লম্বা হয় লম্বা হয় লম্বা হয় লম্বা হয়। এই পাঞ্জাবি করতে গাইলো বলে এটা জান্নাতি পাঞ্জাবি। তো জান্নাতি পাঞ্জাবি এখানে গেল কেমনে বলবো বলবো না, বদলটা মিলে। তাহলে এটা শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন ওনাকে উলঙ্গ করে ফেললো, আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিম নবী কাঁদতে লাগলেন, আল্লাহ আগুনে নিক্ষিপ্ত হব এটা আমি 1000 বার রাজি, কিন্তু বাবা মার সামনে পয়গম্বররা সবচেয়ে লাজুক, আমাকে উলঙ্গ করবে, আল্লাহ এটা বলো আমার কাছে কষ্টকর। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে ইব্রাহিম নবীর হলাই দাও। ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দেওয়ার আগে ওই জান্নাতি পোশাক পরে আগুনের ভিতরে ছিলেন, যার হলে এটা হয় ফায়ার হুক, ওয়াটার হুক নয়, ফায়ার হুক, বুলেট প্রুফ নয়, ফায়ার হুক, আগুন ভিতরে ঢুকে না। 40 দিন আগুনের ভিতরে রইলেন, থাকার পরে এই জামাটা পরবর্তীতে ওনার ছেলে ইসহাক পাইল, ইসহাক আলাইহিস সালামের পরে ওনার ছেলে ইয়াকুব পাইল। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা খুব ছোট কইরা, জান্নাতি জামা তো খুব ছোট হয় আবার খুব বড় হয়, এটা ছোট কইরা একটা কবজের ভিতরে ঢুকাইয়া ইউসুফের গলা দিয়া রাখছে। আল্লাহ আমার জান্নাতি পোশাকের বরকতে ইব্রাহিম নবীর শরীরে লেগেছে যেই জামা, ইসহাক আলাইহিস সালামের গায়ে যেই জামা লেগেছে, তার বরকতে আমার ছেলের তুমি হেফাজত করো। আল্লাহ তাই ডাক দিয়া বলেন, এই জামাটা বের করে হরাই